জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমান্ডিং রোলে থাকা রাজনৈতিকভাবে প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে যারা কমান্ডিং রোলে ছিলেন তাদেরকে এবার কোনো দায়িত্ব দেওয়া হবে না। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে পরিদর্শক থেকে ডিআইজি পদমর্যাদায় কর্মকর্তাদের যাচাই বাছাই শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই যাচাই বাছাই প্রক্রিয়ায় কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ এবং তাদের নিকটাত্মীয়দের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেক কর্মকর্তা এই ধরনের প্রশ্নকে বিব্রতকর হিসেবেও বর্ণনা করেছেন। তবে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই পদক্ষেপকে জরুরি বলে মনে করা হচ্ছে। নির্বাচনে প্রায় 1.5 লাখ পুলিশ সদস্য মোতায়েন করা হতে পারে। পুলিশের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে 1991, 2001 এবং 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা ভাবছে বাহিনীটি। এর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্যরা 7 সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকাও তৈরি করা হবে। নির্বাচনের সময় নজরদারির জন্য পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে এবং বিদেশ থেকে নতুন যোগাযোগ সরঞ্জাম ও যানবাহন আনা হচ্ছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।